আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার কেক, তারপরে খুব মজার পোলাও, মোরগ পোলাও রেসিপি শেয়ার করব। তো এই ফুলটার নাম কি বলেন তো? এত সুন্দর, মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর, একদম ইয়েলো কালার। তো এটা হচ্ছে শুক্রবার সকালের দিকে, মানে দুপুরের দিকে। সকালে তো নাস্তা করা শেষ হয়ে গেছে, আর শুক্রবার মানেই তো একটু স্পেশাল, তাই না? তো খুব বেশি স্পেশালও কিছু না, তারপরও একটু স্পেশাল, মানে নর্মাল দিন থেকে। তো আজকে হচ্ছে লেয়ার মুরগি রান্না করা হবে একটু ঝোলঝোল করে, সাথে আলু দিয়ে, আর হচ্ছে একদম প্লেন পোলাও রান্না করা হবে, যেটা অনেক বেশি মজার। ফ্রোজেন টমেটো ছিল মাংস রান্নার মধ্যে। আচ্ছা, কে কে টমেটো ইউজ করেন বলেন তো? আমাদের বাসায় ফ্রেশ টমেটো ইউজ করে, আবার এরকম ফ্রোজেন টমেটো ইউজ করে। তো লেয়ার মুরগি এখানে দুইটা ছিল, বড় বড় সাইজের, যেহেতু সবাই পছন্দ করে। আর এর স্কিন, মানে চামড়াটা খেতে অনেক বেশি মজার হয়, আমাদের অনেক ভালো লাগে। তো এখানে মা একদম লাল লাল করে আর ঝোল করে আজকে লেয়ার মুরগিটা রান্না করবে। সাথে কিন্তু আলুও দিয়েছিল। আলু দিয়ে মুরগি পোলাও মেখে খেতে কি যে পরিমাণ মজা। তো এখানে মাংসটা বসিয়ে দিয়েছে। আর লেয়ার মুরগি হতে কিন্তু অনেক সময় লাগে। তো এটা ভালো করে সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি বাদামগুলা বেছে নিচ্ছিলাম। এটা ভালো করে পেস্ট করে রেখে দিব, যেহেতু মাঝে মধ্যে বিরিয়ানি বা পোলাও রান্না করা হয়, আর পোলাও বা বিরিয়ানি তো এই বাদাম দিতে হয়। এই কেকটা ছিল খুবই সুন্দর, খুবই কিউট একটা কেক। একটা আপু কাস্টমাইজ করে বানিয়েছিল, মানে এটার আমি তো পিঙ্ক আর পার্পেল আর হোয়াইট কালারের কম্বিনেশন বানিয়েছিলাম, বাট এটা আপু বলেছিল পিঙ্ক আর পার্পেলের মধ্যে বানিয়ে দিতে। খুবই সুন্দর ছিল। আর এই যে ডলগুলো থাকে, এই ডলগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে ইনসাইড ঢাকার ভিতরে 2 দিন বা 3 দিন আগে অর্ডার করতে পারেন। আমি কমেন্টে পেজটি মেনশন করে দেব। আর এই যে ঝোল করে আলু দিয়ে রান্না করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মা খুব মজার একটা পোলাও রান্না করেছিল। নর্মালি মার হাতের পোলাও বিরিয়ানি তো মজা হয়ই, আর আজকে আরো বেশি মজা হয়েছিল। পোলাওটা একদম সফট হয়েছে, আর যেহেতু শেষে ঘি অ্যাড করেছিল, ঘির কারণে একটু সুন্দর স্মেল আসছিল। আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট পড়তে বা দেখতে অনেক বেশি ভালো লাগে। অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আপনারা প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা পেজটি ফলো দিয়ে রাখেন নাই, তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর তফাজ ওয়াল ইউটিউব চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। তো পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই ঘিটা, এটা একদম অরিজিনাল ঘি, এটা বাবা নিয়ে আসছিল। তো আমি উপরে এসে পড়েছি, তফাকে গোসল করাবো, ফ্রেশ হব, তারপর একসাথে সবাই মিলে খাবো। আর এখানে দেখেন খুবই কিউট কিউট ফুল ফুটেছে। আমার বারান্দা যখন ফুল ফুটে, আমার কাছে কি যে ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখি পোলাও হয়ে গেছে, আর ভাতও আমি সুন্দর করে বেরিয়ে দিয়েছিলাম তফার জন্য। অনেক বেশি মজার হয়েছিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।